আজ অনেক দিন পরে স্কুটি নিয়ে বেরোলাম। এত বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন ধরে, ওর জন্য গাড়ি নিয়ে বেরোইনি। কারণ রাস্তার অবস্থাও বেহাল ছিল, প্রচণ্ড গর্ত হয়ে গেছে রাস্তায়, জল জমে রাস্তার লেভেল আর জলের লেভেল এমন এক হয়ে গেছে, কোথায় কি গর্ত আছে বোঝা মুশকিল। বাই চান্স যদি গাড়ির চাকা এদিক থেকে ওদিক হয়, গাড়ি উল্টে যেতে পারে। এই কারণের জন্যই আসিনি। আজ যখন দেখলাম যে ওয়েদারটা একটু ভালো আছে, রোদ উঠেছে, কালকেও সারাদিনে সেমন বৃষ্টি হয়নি, ওই কারণে সাহস করে গাড়ি নিয়ে বেরিয়েই পড়লাম। আজকে আমার দৈনন্দিন জীবনের যেটুকু পথ দিয়ে আমি আসি তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার একটাই কারণ হলো এই সুন্দর রাস্তাটা। আমার এই রাস্তাটা মানে এত ভালো লাগে, আমার স্কুলে আসার প্রায় 3-4 কিলোমিটার আগের রাস্তা। খুব সুন্দর, চারিদিকে বড় বড় গাছে ঘেরা আর পুরো ছায়া দিয়ে ঘেরা বলতে পারো। যে রোদে যদি কেউ গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে আসে, তার কোনো সময়ে কষ্ট হবে না। পুরো মিষ্টি একটা মানে ঠান্ডা আবহাওয়ায় এই রাস্তাটা ঘেরা থাকে, আর রাস্তাটা পুরো স্মুথ, গাড়ি চালাতেও কোনো একটু অসুবিধা হয়। হেঁটে আসলেও এই রাস্তা কিন্তু কাউকে কষ্ট দেবে না। ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়েছিলাম না, যে যেসব রাজারা প্রজাদের প্রতি খুবই দয়ালু ছিলেন, তারা রাস্তার ধারে বড় বড় ছায়াদানকারী বৃক্ষ লাগাতেন যাতে পথিকদের কোনো কষ্ট না হয়। আমার এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রত্যেক দিন সেই কথাটাই মনে পড়ে। এত বড় বড় ছায়াদানকারী বৃক্ষ এখানে আছে। প্রতিটা রাস্তা যদি এত সুন্দর হতো না, তাহলে রাস্তার ক্লান্তি কিন্তু দূর হয়ে যেত। এই গাছটাকে দেখো, এত বড় গাছ। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এই সবুজ ধানক্ষেতের পাশে, একটু রেস্ট নিচ্ছিলাম, জল খাবো। হাত দুটো খুব ধরে গেছিলো, কাঁধে ব্যথা করছিল, ওই কারণে ভাবলাম একটু দাঁড়িয়ে জল খেয়ে নিই, তারপরে আবার গাড়ি চালাবো। তাই দাঁড়াতে দাঁড়াতে একটা গাছের তলায় দাঁড়ালাম। আজকে রোদ নেই, কিন্তু তাপ আছে, আর চারপাশের এই সবুজ প্রকৃতি দেখতে তো খুবই ভালো লাগছে। দেখতে দেখতে বাড়ির পথে চলে এলাম, বাড়ির গলিতে। আজকে আমার বাড়ি আসতে একটু বেশি সময়ই লেগেছে, কারণ এক জায়গায় দাঁড়িয়েছি, ভিডিও করেছি, তারপরে আস্তে আস্তে বাড়ি ফিরে এসেছি। এটা সিমেন্টের একটা রাস্তা, ওর জন্য একটু ঝাঁকুনি হচ্ছে, ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। আমার গেট চলে আসলো, দাঁড়ালাম। যেহেতু এখন 4টে বাজে, বাইরে কেউ নেই, আমাকে নিজেই গেট খুলে গাড়ি নিয়ে ঢুকতে হবে। গেট খুলে দেওয়ার মতো কেউ এখন বাইরে নেই, নাহলে অন্য সময় হলে কেউ না কেউ গেট খুলেই দেয়। গাড়ি চালিয়েই সোজা ঢুকে পড়বো বাড়ির ভিতরে। এই রইল আমার প্রতিদিনের যাতায়াতের ছোট্ট কিছু অংশ, পথের কিছু অংশ। যদি কোনো দিন পারি তো আবার ডিটেলসে দেখাবো। টাটা, বাই।